উনি এটা নিজের হস্তগত করে রেখে উনার মর্জি মাফিক উনি টিমগুলোকে রেজিস্ট্রেশন করাতেন। আমাদের ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যায় যে রেজিস্ট্রেশন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। আমরা একটা অবৈধ কাবাডি অ্যাসোসিয়েশন ছিল ত্রিপুরা রাজ্যে, তারা এখনও কলকাঠি লাড়ছে যাতে ত্রিপুরার ভূমিপুত্ররা এই খেলায় অংশগ্রহণ করতে না পারে। আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উনি অক্লান্ত পরিশ্রম করছেন, রতন স্যার মহোদয়। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশনের যে প্রতিনিধির সম্মুখে আমরা একটা সুন্দর টিম তৈরি করতে পেরেছি। নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়, সাথে রয়েছি আমি সুজাতা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিগত প্রায় বহু বছর ধরে অন্য কায়দায় বিকল্প পদ্ধতিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ব্যবহার করেছেন অনেকেই, এবং এই ব্যবহার করতে গিয়ে কোথাও না কোথাও ত্রিপুরার যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের প্রচুর ক্ষতি হয়েছে। যারা ত্রিপুরার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় রয়েছেন, তারা কাবাডি হোক, ব্যাডমিন্টন হোক, কিংবা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে থাকা যে কোনো ক্রীড়া বিভাগেই হোক না কেন, যে জায়গাটা তাদের পাওয়ার কথা ছিল বিভিন্নভাবে তাদের থেকে সেই জায়গাটা কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে ত্রিপুরার ছেলে মেয়েদের, ত্রিপুরার ক্রীড়াবিদদের কাছ থেকে, ত্রিপুরার খেলোয়াড়দের কাছ থেকে সেই সুযোগটা ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং তার কারণেই আমরা দেখতে পেয়েছি বিগত বেশ কিছু দিন ধরে, গত বছরের ডিসেম্বর মাসেই একটি অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল অলিম্পিক অ্যাসোসিয়েশনের, এবং সেই অ্যাডহক কমিটি তৈরি হওয়ার পর এই বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের ইলেকশন করানোর কথা ছিল। তারই মধ্যে বেশ কিছু বিষয় আমরা এখানে তুলে ধরতে দেখেছি, এবং সেই পর্যায়ে এসে বেশ কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। বিশিষ্টজনের সাথে আমরা কথা বলবো এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাহায্যে কিভাবে আবারও ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে কাবাডি অ্যাসোসিয়েশন তারা আবারও ঘুরে দাঁড়াচ্ছে এবং স্বমহিমায় রাজ্যের ছেলে মেয়েদের তারা পাশে দাঁড়াবে। যে অবৈধ কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির নাম ছিল ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন, এবং বর্তমানে এটা সম্পূর্ণরূপে অবৈধ, যা রীতিমতো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে। পিটি ঊষা, যিনি একজন অ্যাথলিট, যিনি বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে রয়েছেন, তিনি কিন্তু ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অবৈধ স্বীকৃতি দিয়েছেন, এবং তারপর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এবং তাদের অ্যাডহক কমিটি বর্তমানে কাজ করে চলেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হুলু পাল মহোদয়। অনেক স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন আপনাদেরকে যে একটা অবৈধ যে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল তারপর একটা ঘুরে দাঁড়ানো, এবং রাজ্যের ছেলেমেয়েরা এবার নিশ্চয়ই জায়গা পাবে। আপনাদেরকে এই পুরো কাজ যেটা হয়েছে সেটা খুবই সামান্য কাজ ছিল না, খুবই কঠিন একটা কাজ ছিল। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত কিভাবে আপনারা সাহায্য পেয়েছেন যে নতুন করে আবারও একটা কমিটি আপনারা তৈরি করেছেন? আমরা বিগত অনেকটা বছর ধরে টার্গেট ছিল আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা, যেমন আমরাও ত্রিপুরার হয়ে খেলায় প্রতিনিধিত্ব করেছি, ত্রিপুরার হয়ে ছেলেমেয়েরা খেলছে এবং আমাদের ছেলেমেয়েরাও ত্রিপুরার হয়ে খেলছিল। মাঝখানে একটা অসৎ চক্রের কারণে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা মাঠ থেকে মানে দূরে যাওয়া, সরে যাওয়ার চেষ্টা চলছিল এবং সেটাই চলছিল। এর মধ্যেই বিশেষ করে এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে যখন দায়িত্ব পেয়েছেন এই শ্রীমতী পিটি ঊষা মহোদয়া, উনি আসার পরেই কিছুটা নড়ে চড়ে বসেছে এবং ওনার সহযোগিতায় আমরা যখন ওনার মানে স্বর্ণাপন্ন হই, ওনার সহযোগিতায় এই যে অবৈধ যে স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন যেটা ছিল এটাকে ব্যান করে নতুন একটা অ্যাডহক কমিটি করেছে, এবং অ্যাডহক কমিটির প্রতিনিধিরা আগরতলা এসেছিল। আমরা সমস্ত গেমের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট, কর্মকর্তারা ওখানে যাই, গিয়ে ওদের সঙ্গে কথা বলার পর ওরা এবং আমাদের সঙ্গে কথা বলে, আমাদের সিনিয়র প্লেয়ার বা সবার সঙ্গে ওরা 2-3 দিন মিলিত হওয়ার পরে ওরা জানতে পারে। তারপরেই আমাদের
এই নেক্সট পদক্ষেপ আমরা নিলাম যে আমরা গত অনেক বছর পরে আমরা ন্যাশনালে আমাদের ছেলে মেয়েদের পাঠাতে পারতাম না, আমাদের ত্রিপুরার নাম হয়ে বাইরের ছেলেরা ত্রিপুরার জার্সি পরে ত্রিপুরার টিম হয়ে খেলতো, ওরা সার্টিফিকেট পেতো, ওরা সব কিছু পেতো, কিন্তু আমাদের ছেলে মেয়েরা এখান থেকে আমরা পাঠাতে পারতাম না। গত মাসে একটা স্টেট মিটের ন্যাশনাল মিট হচ্ছিল, সিনিয়র কাবাডি মিট, যেটা উড়িষ্যার কটক শহরে হয়েছিল। ওখানে আমরা টিমে একটা পাঠাই, যদিও আমাদের টিমটাকে খেলতে দেওয়া হয়নি, আমাদের প্রেসিডেন্ট সঙ্গে গিয়েছিল। ওখানে ওদের সঙ্গে অনেক বাদ্য বিতরণটা হয় এবং এটা নিয়ে বহুত জল ঘোলা হওয়ার পরে এবং এটা আমরা পিটি ঊষার স্মরণে নিই। নেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে যে ফেডারেশনের এখন যে মেন পরিচালনা করছেন তেজস্বিনী গেহলট, ওনাকে বলেন যে অবৈধ টিমটাকে বাদ দিয়ে যেন ত্রিপুরা অরিজিনাল টিমটাকে খেলানো হয়। এ ধরনের করার পরে তারপরে তেজস্বিনী আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় এবং তেজস্বিনী হাত বাড়িয়ে দিয়ে আজকে আমাদের এনএসআরসিতে আমরা এই সাব জুনিয়র ছেলে মেয়েদের কাবাডি সিলেকশন ট্রায়াল ডাকি। এটা গত কিছুদিন আমরা নোটিশ করি এবং বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ দিই। সেই অনুসারে অনেক ছেলে মেয়ে, আজকে প্রায় 150 ছেলে মেয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে এবং তেজস্বিনী নিজেও যে তেজস্বিনী গেহলট উনি নিজেও ওখান থেকে ফেডারেশন থেকে 2জন প্রতিনিধি পাঠায়, একজন কলকাতার সাই কোচ কাবাডির, একজন গুয়াহাটির এই সাই কোচ কাবাডি মহিলা, 2জনকে পাঠায় এবং তাদের সামনে রেখে তাদেরকে রেখে আমাদের সিলেকশন কমিটি এবং তারা মিলে একটি সুন্দর সিলেকশন ট্রায়াল তৈরি করে এবং এখানে একটি বৈধ জেনুইন যে মাটির প্লেয়ার, ত্রিপুরার পাহাড়ের প্লেয়ার, যারা অরিজিনাল প্লেয়ার, তাদের নিয়ে আজকে একটি দল গঠিত হয়, ছেলেদের একটা দল গঠিত হয় এবং মেয়েদের একটা দল গঠিত হয়। এবং এই কাজটা করতে গিয়ে আমাদের যারা বিশেষ করে সাহায্য করেছেন তারা হলেন ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টসের ডাইরেক্টর স্যার থেকে আরম্ভ করে এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিশেষ করে চেয়ারম্যান মিস্টার রতন সাহা মহোদয় এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত দে, তারা আমাদের প্রত্যক্ষভাবে এবং খুব সুন্দরভাবে সহযোগিতা করাতে আজকে আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুলি এই সিলেকশন ট্রায়ালটা করতে পেরেছি। আমরা আশাবাদী এই টিমটা আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এরা রেলপথে রওনা হবে বিহারের উদ্দেশ্যে। বিহারের গোয়া ডিস্ট্রিক্টে এইটা ন্যাশনাল লেভেলটা হবে। আমরা সিলেকশন করে নিয়েছি এবং কিছুদিনে আমরা কোচিং ক্যাম্প করব, করে টিমটাকে আমরা এই ন্যাশনালে খেলার জন্য এই অনেক দিন পর, অনেক বছর পর আমরা সঠিকভাবে ত্রিপুরার খেলোয়াড়দের একটা সুযোগ পেয়ে দিতে যাচ্ছি। একেবারে এই যে প্রতারণা হলো রাজ্যের ছেলে মেয়েদের সাথে, এখন আপনারা তাদেরকে ভরসা দিচ্ছেন যে তারা নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে তারা সুযোগ পাবে, যে সুযোগটা তারা এতদিন পেত না। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে ছেলেমেয়েরা এখন আপনাকে শুনছে, দেখছে যে বিশ্বস্ত একটা জায়গা এবং তারা প্রতারণার চক্করে পড়েছিল বা কেউ কেউ হয়তো বা সেখানে সুযোগ পায়নি, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বলবো, অনেকেই এইসব জিনিসটা যখন জানাজানি হয় আসলে আমাদের এই প্লেয়ারের একটা ঘাটতিও চলে আসে, যেহেতু তারা স্টেট লেভেল করার পরে স্টেট লেভেল অনেক খেলা ওরা খেলে বা প্রাইজ মানি বিভিন্ন ধরনের ইনভিটেশন টুর্নামেন্ট খেলে, কিন্তু আসল মেন উদ্দেশ্য যে তারা ন্যাশনালে যাবে, মেন উদ্দেশ্যটা তাদের সফল হয় না। এই কারণে অনেক ছেলেরা হয়তো মাঠ থেকে পিছুপা হয়েছে। আমি তাদের আবার অনুরোধ করব, তোমরা মাঠে আসো, এখন আর কোনো ভয় নেই, তোমাদের জন্যই এই মাঠ এবং তোমরা ত্রিপুরা অরিজিনাল প্লেয়ার, তোমাদেরকে আমরা এই ন্যাশনালে পাঠাবো এবং তোমরা তৈরি হয়ে থাকো, আর এইরকম ভয়ানক দিন তোমাদের জন্য আসবে না। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট স্বপন পাল মহোদয়। যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে একটা অবৈধ কমিটি, সেটাকে ভেঙে দেওয়া এবং তার জন্য একটা লড়াই ছিল আপনাদের। ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন নামে যে অবৈধ কমিটিটা তৈরি হয়েছিল তার বিপক্ষে দাঁড়িয়ে আপনাদের সেখানে সপক্ষে অনেকের সাহায্য আপনারা নিশ্চয়ই পেয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল বিষয়টা এই জায়গায় পৌঁছানো, যে জায়গায় এখন আপনারা আশ্বাস দিতে পারছেন যে ছেলেমেয়েরা খেলতে পারবে বাইরে গিয়ে? আমি প্রথমেই আপনাদের সোশ্যাল বাংলার কে আমাদের ত্রিপুরা রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে
সারা রাজ্যে সারা দেশে আমাদের যে প্রয়াস যে প্রচেষ্টা সেটা ছড়িয়ে পড়ুক। আমরা ত্রিপুরা রাজ্য অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন এই বছর অনেক সংগ্রামের ফলে আমরা আজকে এই জায়গায় এসে উপনীত হয়েছি। যে কাজটা করার ক্ষেত্রে প্রথমত আমরা যাদের নাম উল্লেখ না করলে নাই হয়, প্রথমত আমরা ত্রিপুরা রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। তাছাড়া আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং আমাদের ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান শ্রদ্ধেয় রতন স্যার মহোদয়, ওদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছি। আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি, কিন্তু তাদের হস্তক্ষেপ হওয়ার ফলে আজকে আমরা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যে রাস্তাটা মসৃণ হয়েছে সম্পূর্ণটা এটা তাদেরই কৃতিত্ব। তাদের কৃতিত্বের দরুন আজকে ত্রিপুরা রাজ্যে যতগুলো ইভেন্টের অ্যাসোসিয়েশনগুলো আছে তারা আজকে নিজস্ব পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং দাঁড়িয়ে গেছে। যেমন আমরা ত্রিপুরা রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন, আমরা আজকে 16ই মার্চ NSRCCতে আন্ডার 16 ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লস সাব জুনিয়র কাবাডি সিলেকশন ট্রায়াল গঠন করেছি। এই গঠন করার ক্ষেত্রে আমাদের অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন থেকে দুজন প্রতিনিধি এখানে এসেছিলেন। তাদের অবজারভেশনে আমরা আমাদের টিমটা সিলেকশন করেছি। এই সিলেকশন করতে গিয়ে আমরা যেটা আজকে লক্ষ্য করেছি, ত্রিপুরা রাজ্যের সে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত ক্ষুদে ক্ষুদে খেলোয়াড়রা তারা পরীক্ষা পিরিয়ড চলছে, এই পরীক্ষাকে উপেক্ষা করেও তাদের যে দীর্ঘদিনের খেলার যে একটা স্পৃহা ছিল, তারা আজকে আমাদের NSRCC হলে তারা এসে একটা জানান দিয়েছে যে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। আমরা একটা অবৈধ কাবাডি অ্যাসোসিয়েশন ছিল ত্রিপুরা রাজ্যে, তারা এখনও কলকাঠি লাড়ছে যাতে ত্রিপুরার ভূমিপুত্ররা এই খেলায় অংশগ্রহণ করতে না পারে। পয়সার বিনিময়ে অবৈধভাবে বহির্রাজ্যের খেলোয়াড়দেরকে এই জায়গায় সুযোগ করে দিচ্ছে দীর্ঘদিন যাবৎ। তো যাই হোক, আমাদের রাজ্যের, আমি আবারও ওদের নাম বলতে হয়, আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, উনি অক্লান্ত পরিশ্রম করছেন, রতন স্যার মহোদয়। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশনের যে প্রতিনিধির সম্মুখে আমরা একটা সুন্দর টিম তৈরি করতে পেরেছি। আমরা আশাবাদী আমরা ওদের অবজারভেশনে যে টিমটা আমরা গঠন করেছি, ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্ররা খেলবে, তারা একটা ঈর্ষণীয় রেজাল্ট আমাদের সম্মুখে তুলে ধরবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে থেকে আমরা দেখছি যে টাকার বিনিময়ে অন্য রাজ্যের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া, রাজ্যের খেলোয়াড়দের সেখানে দূরে সরিয়ে রাখা, এই যে একটা প্রতারণার ফাঁদ, এবং যে কলকাঠি নাড়ছিলেন রূপক দেবরায়, তার বিরুদ্ধে আপনাদের এই লড়াইটা ছিল। কি কি ঘটনা এমন ঘটেছে যেটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ছিল? দেখুন, এটা তো মূলত এটা শুধু আমাদের কাবাডির ক্ষেত্রে নয়, এটা প্রতিটা ডিসিপ্লিনের ক্ষেত্রে, কাবাডি বলুন, বাস্কেটবল বলুন, হ্যান্ডবল খেলো বলুন, সুইমিং বলুন, অ্যাথলেটিক্স বলুন, সমস্ত ইভেন্টগুলোতে ওনার একটা কালো হাত ছিল, যে যার কারণে আমাদের রাজ্যের যারা বৈধ অ্যাসোসিয়েশন, যে বৈধ অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধি ছিল, তাদের সিলেকশন করে যে টিমটা পাঠাতো, দিল্লিতে গেলে দেখা যায় যে আমাদের বা যেখানে ন্যাশনাল মিট হতো এখানে গিয়ে বৈধ টিমটা খেলতে পারছে না, অবৈধ টিমটা খেলতে পারছে। কারণ বিশেষ করে আমাদের যে কাবাডি অ্যাসোসিয়েশন আছে, আমাদের বিগত যে আমরা কমিটিটা করেছিলাম, উনি এখানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার ফলে যে আমাদের ফেডারেশন থেকে যে একটা অ্যাফিলিয়েশনের প্রয়োজন হয়, যে একটা লিঙ্কের প্রয়োজন হয়, এই লিঙ্কের পাসওয়ার্ডটা ওনার কাছে ছিল। এই টাইপসের পাসওয়ার্ড ওনার কাছে ভুরি আছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ইভেন্টের। উনি এটা নিজের হস্তগত করে রেখে উনার মর্জি মাফিক উনি টিমগুলোকে রেজিস্ট্রেশন করাতেন। আমাদের ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যায় যে রেজিস্ট্রেশন ফেইল্ড করছে। কেন? ওই আগেই উনি ত্রিপুরার নামে বহির্রাজ্যের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছেন। তো এই কাজ করতে গিয়ে আমরা আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম লড়াই ছিল, আমরা তার সুফল পেতে যাচ্ছি। এই প্রথমবার আমাদের ফেডারেশন থেকে প্রতিনিধি প্রেরণ করে তাদের অবজারভেশনে আমরা টিম সিলেকশন করেছি। আমরা আগামীকালকে তাদের রেজিস্ট্রেশন শুরু করব। আমরা আজকেই
আমাদের যে সিলেকশন বিষয় যাবতীয় পেপারসগুলো আমরা ইমেলের মাধ্যমে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশনের কাছে পাঠাবো। অল ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন পিটি ঊষা ম্যামের কাছে আমরা প্রেরণ করব। ধন্যবাদ। এবার দেখার বিষয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এই অবৈধ সংগঠনে যারা যারা ছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন গ্রহণ করে, এবং ইতিমধ্যেই যারা অবজারভার হিসাবে বিভিন্ন জায়গা থেকে আসছেন, যাদেরকে দায়িত্ব দিচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারা যে নতুন কমিটি গঠন করা হয়েছে যার নাম রাখা হয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, তাদের অ্যাডহক কমিটিও তৈরি হয়েছে। তারপর ইলেকশনের মাধ্যমে সেই পার্মানেন্ট কমিটিটা গঠন করা হবে। পরবর্তীতে রাজ্যের খেলোয়াড়রা সুযোগ পাবে, এই আশাটাই রাখা যাচ্ছে। এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।